আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো যে যেখান থেকে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর হচ্ছে এই যে দেখেন পুঁই শাকের গোড়ালিটা এখানে লাগিয়ে দিয়েছি। দেখেন ড্যাম ছাড়তেছে, মানে এখানে ডালা হবে। ইনশাল্লাহ আশা করি অনেক সবজি পাবো। তো তার মধ্যে আরেকটু কথা বলে নেই বন্ধুরা, যে আমার ভিডিও দেখে কমেন্ট করেন, বিশেষ করে তাদেরকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাই। কারণ আমি প্রতি ভিডিওতে বলে দিই যে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যারাই আমাকে কমেন্ট করেন তাদেরকে আমি আসলে আন্তরিকভাবে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, এভাবে আমার পাশে থাকবেন এবং এভাবে কমেন্টের মাধ্যমে আমাকে লিখে দিবেন ভালো মন্দ। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখেন আমি ঢেঁড়সের বীজই ফেলেছি। তো এখানে চারা উঠেছে, তো এগুলি আমি মানে তুলে ফাঁকা করে করে লাগিয়ে দেব। আর হচ্ছে এখন এখানে হলুদের যে ইয়েটা লাগিয়েছি, হলুদ চারাটা হয়েছে। আর এখানে এই পাশটার মধ্যে কলমি শাক বা বিভিন্ন গাছ আছে এদিকটাতে। আর এখানে যে মাটিটা পড়ে আছে, তো এখানে আরও বক্স পেলে হচ্ছে মাটিটা উঠিয়ে তারপর হচ্ছে আমি চারা লাগাবো আর কি। তো আর এই পাশটার মধ্যে যে দেখতেছেন যে ফুল গাছ লাগানো আছে, এই ফুলগুলি আসলে অনেক বেশি কালারটা সুন্দর, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে কালারটা। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমি আসলে গাছ কতটা পছন্দ করি। গাছ আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে সবুজ প্রকৃতি আমার কাছে খুবই বেশি ভালো লাগে। কেন যে আমি সবুজের প্রতি অনেক দুর্বল। তো আলহামদুলিল্লাহ একটা রহমতের কালার হচ্ছে সবুজ কালার, জান্নাতি কালার, সবুজ কালার। তো আমি জানি না এটার প্রতি আমার ছোটোবেলা থেকে দুর্বলতা, আর এটা হচ্ছে আমার মায়ের কারণে। আমার মা সবুজ মানে প্রাকৃতিক জিনিসটা বেশি পছন্দ করে, তার থেকেই কিন্তু আমার এই জিনিসটা পাওয়া। তো যাই হোক, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মায়ের শরীরটা তেমন বেশি একটা ভালো না, অসুস্থ। তো সবাই আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বারও জ্বর উঠে আছে, তো আপনারা দেখেছেন অন্য ভিডিওতে আমার আব্বাকে। তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। আর বন্ধুরা দেখেন এখানে হচ্ছে যে আমার হচ্ছে ডায়াবেটিসের যে গাছটা লাগিয়েছে, এটার মধ্যে ফুল আসছে। তো আর এগুলি কি আসছে জানি না, হয়তো ফল হবে না কি হবে তাও আমি জানি না। অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো অনেকগুলো এগুলো আসছে গাছটার মধ্যে, যেহেতু দুইটা ডালা লাগিয়েছি, দুইটা থেকে অনেকগুলোই হয়েছে আর কি। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ মানে বিচি থেকে উঠেছে আর কি। তো তার গোড়াতে হচ্ছে আমি ডিমের খোসা আর পেঁয়াজের খোসা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আসলে আপনারা ভিডিওতে আমার যেমনটা দেখতে পাচ্ছেন, আমি আসলে অনেক বেশি কাজ করার ইয়ে ছিল, কিন্তু আসলে ওইভাবে পারতেছি না। কারণ আমার ওইভাবে জায়গা বড় নেই, তারপর জায়গার স্বল্পতার কারণে আমি কোনো কিছুই করে উঠতে পারতেছি না। আমি যেহেতু গাছ অনেক পছন্দ করি, মন মতো গাছ ওইভাবে লাগাতে পারতেছি না, এটা একটা দুঃখজনক। আর যাই হোক, তারপরে যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা কেমন হলো তা জানাবেন। তো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।